যে হামলার আশঙ্কা দানা বেঁধেছিল গত ৮ দিন ধরে তাই সত্য হলো। ইরানের ফোর্দো, নাতাজ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবি করছে তারা সফলভাবে এই হামলা সম্পন্ন করেছে এবং তাদের উদ্দেশ্য সফল হয়েছে। তবে ইরান বলছে হামলার আগেই পরমাণু কেন্দ্রগুলোর গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাজ ও ইস্পাহান সফলভাবে গুড়িয়ে দিয়েছি। এখন আমাদের সব বিমান ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে ফিরে এসেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করল যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই এই হামলার জবাব আসতে পারে বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকে, বিশেষ করে রাশিয়া। তারা আরও বলছেন 23 জুন আব্বাস আরাগাচি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারণ করবে অনেক কিছুই। তবে তার আগে যুক্তরাষ্ট্রের এই হামলা 1 সপ্তাহ আগে ইসরায়েলের কর্মকাণ্ডের যেন পুনরাবৃত্তি। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পরমাণু কেন্দ্র সত্যি ধ্বংস হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত নয়, কারণ ট্রাম্প কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন আরেকটি সূত্রের বরাতে। তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অনেক প্রমাণ রয়েছে। তবে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যমে হামলার স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থী বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি এই হামলা যুদ্ধের সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়। এর আগে তারা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাবে হুথিরা। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজ জানিয়েছে যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার কথা বলছে সেখানে কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে। ইরানের রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবদি জানান, আগেই আমরা 3টি পরমাণু কেন্দ্র খালি করে রেখেছিলাম। যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়ব না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।